হ্যালো বন্ধুরা, ফুটবল ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহামের লাল কার্ড নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে। শনিবার 16 ফেব্রুয়ারি 2025 লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচে বেলিংহাম সরাসরি লাল কার্ড দেখেন। কিন্তু কেন, কি বলেছিলেন তিনি রেফারিকে, আর এই লাল কার্ডের ফলে রিয়াল মাদ্রিদের কি গতি হলো, তো চলুন বিস্তারিত জেনে আসি ভিডিও থেকে। ম্যাচের 38 মিনিটে রেফারি মুনুয়েরা মন্তুরুর সঙ্গে কথা বলতে দেখা যায় বেলিংহামকে। এরপর রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান, কিন্তু বেলিংহাম দাবি করেন তিনি রেফারির এমন কিছুই বলেননি যাতে লাল কার্ড দেখাতে হয়। তার মতে এখনও ভুল বোঝাবুঝি হয়েছে। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে রেফারি বেলিংহাম ইংরেজি বোঝেননি। আনচেলত্তি বলেন বেলিংহাম রেফারিকে ফাক অফ বলেছেন, ফাক ইউ নয়। এখানে ভুল হয়েছে। ফাক অফ মানে তো আমাকে অবজ্ঞা করো না, এটা আক্রমণাত্মক কিছু নয়। স্প্যানিশ দৈনিক এস জানিয়েছেন, রেফারির প্রতিবেদনে লেখা হয়েছে বেলিংহাম রেফারিকে ফাক ইউ বলেছেন। বেলিংহাম ম্যাচের পর স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টারকে বলেছেন, আমি রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি। তিনি আরও যোগ করেন, রেফারি বুঝতে ভুল হয়েছে, আমি তাকে অপমান করার কোনো ইচ্ছা করিনি। বেলিংহামের লাল কার্ড নিয়ে রেফারির সঙ্গে কথা বলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা, তবে রেফারির সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। বেলিংহাম এখনও কমপক্ষে 4টা ম্যাচ, সর্বোচ্চ 12 ম্যাচ নিষেধাজ্ঞার মুখে। বেলিংহামের লাল কার্ডের পর রিয়াল মাদ্রিদ 1-0 ব্যবধানে এগিয়ে থাকলেও পরে 10 জনের দল নিয়ে বেশিক্ষণ টিকতে পারেনি। ওসাসুনার বিপক্ষে 1-1 গোলে ড্র করে পয়েন্টে হারায় লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান দাঁড়িয়ে। ম্যাচের পর আনচেলত্তি রেফারি পারফরমেন্স নিয়ে খুব প্রকাশ করেন। তিনি বলেন, সর্বশেষ তিন ম্যাচে রেফারির নেতিবাচক ভূমিকার শিকার হয়েছে আমরা, কিন্তু শাস্তির বই আমরা সরাসরি কথা বলতে পারছি না।